আতঙ্কের নাম থ্যালাসেমিয়া। সূত্রের খবর, বিশ্বে প্রতি বছর প্রায় 1 লক্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হয়, যার মধ্যে 10 থেকে 15,000 শিশু ভারতের। এই জিন ঘটিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে উদ্যোগী হল রোটারি ক্লাব ও কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আয়োজন করা হয় এক শোভাযাত্রার। বিকেল 4টে নাগাদ কালীঘাট ক্লাব থেকে শুরু হয় মিছিল, শেষ হয় এক্সাইট মোড়ের রোটারি ক্লাবে। আমরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা পয়েন্টার্স থেকে আমরা থ্যালাসেমিয়া ডের অ্যাওয়ারনেস মানে থ্যালাসেমিয়া ডিজিজটার অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য এটা করছি। আমরা এই পদযাত্রাটা বার করেছি যাতে থ্যালাসেমিয়া সম্বন্ধে লোকেরা জানুক এবং এই রোগটা যেন প্রতিরোধ করা যায়। এইটা একটা জেনেটিক ডিজিজ যেটা একমাত্র সচেতনতার থ্রু দিয়ে এবং ব্লাড টেস্টের থ্রু দিয়ে থামানো সম্ভব। থ্যালাসেমিয়া আটকাতে বিয়ের আগে রক্ত পরীক্ষায় জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা যেমন পোলিও দূর করতে সক্ষম হয়েছি সেটা ভ্যাকসিনের মাধ্যমে, থ্যালাসেমিয়া তো কোনো ছোঁয়াচে রোগ না, এটা তো আর অ্যান্টিবায়োটিক দিয়ে বা ভ্যাকসিন দিয়ে হবে না। এটার একমাত্র উপায় হচ্ছে আমরা যদি ম্যারেজ কাউন্সেলিং করি, বিয়ের আগে যদি আমরা একটু রক্ত পরীক্ষাগুলো করিয়ে নিই এবং সেই মতো আমরা কম্পার্টেবল ওয়েতে বিবাহ দিই এবং কোনো ক্ষেত্রে হয়তো একটু বাধা দিই, তাহলে 1-2 জেনারেশনের মধ্যে পৃথিবীকে থ্যালাসেমিয়া মুক্ত করা সম্ভব। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রোটারি ক্লাবের সদস্য ও বহু বিশিষ্ট ব্যক্তি। আজকে যে উদ্যোগটা রোটারি ক্লাব পয়েন্টার এবং কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় যৌথ উদ্যোগে যে আমরা র্যালির মাধ্যমে মানুষকে একটা সচেতনতা বার্তা দিচ্ছি, একই সঙ্গে সহযোগী যারা আছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এবং ধামসা বাদল একটা ট্যুরের কিছু গ্রুপের সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এই ট্যুরের র্যালিতে অংশগ্রহণ করে সচেতনতা বার্তা দিচ্ছি। বিশেষজ্ঞদের মতে থ্যালাসেমিয়া প্রতিরোধে যত বেশি মানুষকে সচেতন করা যাবে ততই রোগমুক্ত হবে সমাজ। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। যে ধারাবাহিকতা এতদিন সমানে চলেছিল সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এবারও। মেধা তালিকা থেকে পাশের হার, জেলার জয় জয়কার। প্রথম 10-এর মেধা তালিকায় থাকা 131 জনের মধ্যে নেই কলকাতার কোনো পড়ুয়া। কলকাতায় স্কুলগুলোর পরিষেবা ভালো, টিচারের সংখ্যাও ভালো, তৎসত্ত্বেও কেন হচ্ছে না, এই প্রশ্নটা আমার কাছে এই মিস্ট্রিটা এখন 4 বছরে ক্লিয়ার হবে। শুধু মেধা তালিকায় না থাকাই নয়, পাশের হারেও পিছিয়ে কলকাতা। পাশের হারে সবার উপরে কালিম্পং, ওই জেলায় পাশের হার 95.1%। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর, পাশের হার 94.82%। তৃতীয় স্থানে কলকাতা, পাশের হার 92.31% এবং 91.4% পাশের হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। বাবা মা প্রথম থেকেই আমার পিছনে লেগেছিলেন, খুবই সাহায্য করেছেন তারা। তাছাড়া স্কুল টিচারের তো কোনো তুলনা হয় না, তারা সবসময় পার্সোনালভাবে ডেকে বুঝাতেন, বিভিন্ন জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিংগুলো আরও স্ট্রং করতেন। সত্যি খুব ভালো লাগছে এখন। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, 90 থেকে 100% নম্বর পেয়েছে মাত্র 1.46% পড়ুয়া। 80 থেকে 89% নম্বর পেয়েছে 2.81% পড়ুয়া। 9.64% পড়ুয়া পেয়েছে 60 থেকে 79% নম্বর। 50%-এর কম নম্বর পেয়েছে 55.15% পরীক্ষার্থী। ক্লাস 10-এর পুরো যে পরিশ্রম তার আজকে ফল পেলাম, খুবই হ্যাপি, আলটিমেট হ্যাপি। এরকম নয় যে প্রত্যেক দিনই এই সাবজেক্টকে 7টা সাবজেক্টকে ক্যারি করেছি, সেরকম ক্যারি করা হয় না। তবে যেটা হয়তো কোনোটা ডেফিসিয়েট আছে সেদিন সেটাই পড়লাম, বাকি আবার কোনোটা হয়তো ওভার আছে, সেরকম করে চলেছে। শিক্ষাবিদদের অনেকে বলছেন, শহরের মেধাবী পড়ুয়াদের একটা বড় অংশের গন্তব্য আইসিএসই এবং সিবিএসই স্কুল, যার নেতিবাচক প্রভাব পড়ছে মাধ্যমিকের মেধা তালিকায়। অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক প্রধান, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।